5,550 টাকায় এই সিমলা কুল্লু মানালিতে। তো দেরি না করে এখনই এই নাম্বারে বুক করুন। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রয়েছি মানালিতে, আর মানালিতে আজকে আমার দ্বিতীয় দিন। তো আপনারা আগের এপিসোডগুলো যারা দেখেননি তারা গিয়ে দেখে নিন আমি কি করে সিমলা এসেছি, সিমলা থেকে কুল্লু হয়ে কাসল হয়ে মানালি এসেছি, সেই সমস্ত এপিসোড আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি মানালির যে সাইট সিনগুলো রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, পাহাড়ে ঘেরা পর্বত এবং সুন্দর রাস্তা, চিনাও নদী, অটল টানেল, প্রচুর অ্যাক্টিভিটি এবং সাইট সিন আপনাদের দেখাতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। তো আজকে মানালির যতগুলো সাইট সিন আছে সমস্ত সাইট সিনগুলো কভার করব এবং আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখুন ঠান্ডায় আমার ঠোঁটের অবস্থা কী হয়েছে, দেখুন সব ঠোসা পড়ে গেছে ঠোঁটের চারপাশ দিয়ে। তো আপনাদের যদি এইরকম কোনো সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে আসার আগে ওষুধ ক্যারি করবেন, কারণ এখানে মাইনাস টেম্পারেচার রয়েছে, ঠান্ডা, সেই জন্য এরকম হয়েছে। তো হোটেলের ছাদে আমরা বেরিয়ে পড়েছি, এই দেখুন এটা হচ্ছে হোটেলের ছাদ, আর এখান থেকে পাহাড়ের উপরের বরফ দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর একটা দৃশ্য রয়েছে। তো নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, আমরা এখন গাড়িতে উঠে পড়বো। তো চলুন যাওয়া যাক। আমাদের প্রথম যে স্পট রয়েছে সেই স্পটে আমি চলে এসেছি, আর আমাদের প্রথম স্পট রয়েছে নেহেরু কুণ্ড। এই দেখুন এটা হচ্ছে নেহেরু কুণ্ড। এখানে প্রতি সময় ঝর্ণার জল এই পাথরের গা দিয়ে পড়ে, কিন্তু এখন ঝর্ণার জলটা নেই, আর এই জলটা হচ্ছে ভীষণ স্বচ্ছ এবং পরিষ্কার। দেখুন আমি নিচে নামতে পারছি না, আমি এখান থেকে দেখছি, এখান থেকে সবাই জল নিয়ে সেই জল খাওয়া দাওয়া করে। মিনারেল ওয়াটার যতটা স্বচ্ছ তার থেকেও বেশি স্বচ্ছ এখানকার জল সবাই নিয়ে পান করে। তো এই নেহেরু কুণ্ডটার নাম হয়েছে ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, তার নাম অনুসারে এই জায়গাটার নাম করা হয়েছে নেহেরু কুণ্ড। তিনি হচ্ছে মানালি প্রায় ঘুরতে আসতেন, আর ঘুরতে এসে এই যে নেহেরু কুণ্ডের যে স্বচ্ছ পরিষ্কার জল, এই জল পান করতেন এবং তার এই জল অনেক ভালো লাগতো। সম্ভবত 1959 সালে তখন থেকে এর নাম দেওয়া হয়েছে নেহেরু কুণ্ড। এখন এই জায়গাটায় জল পড়ছে না, তার কারণ এখন তো বর্ষার সময় নয়। যখন বর্ষার সময় হয় তখন এই পাহাড়ের গা বেয়ে অজস্র পরিমাণে জল পড়তে থাকে, ঝর্ণার জল। নেহেরু কুণ্ডের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল পড়ে। দেখুন এই হচ্ছে সেই বড় পাহাড়, এই পাহাড়ের গা বেয়ে সেই জলটা পড়ে। আর নেহেরু কুণ্ডের অপোজিটে রয়েছে বিয়াস নদী। দেখুন নদীর মাঝখান দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, এই দেখুন। আর নদীর সাইডটা পুরোটাই শুকনো, বড় বড় পাথর জেগে রয়েছে দেখুন। আর ওপাশে দেখা যাচ্ছে বরফের পাহাড়। কি সুন্দর একটা দৃশ্য দেখুন, অসাধারণ লাগছে দেখতে। এখন আমি চলে এসেছি পাঞ্চাল ব্রিজ। তো এটা কিন্তু একটা ফেমাস জায়গা, জায়গাটা দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন। এই সেই ব্রিজ যেখানে ট্যাঙ্গো চার্লি মুভির শুটিং হয়েছিল। অজয় দেবগান এবং ববি দেওয়ালের যে শুটিং একটা সিন ছিল না, যে ববি দেওয়াল ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে আর অজয় দেবগান এসে বলবে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড, 3বার পাসওয়ার্ড বলবে, আর পাসওয়ার্ড না বলায় গুলি করে দেবে। এই সেই জায়গা, এই ব্রিজে কিন্তু সেই সিনেমার শুটিংটা হয়েছিল। দেখুন এই সেই ব্রিজটা, কত সুন্দর একটা ব্রিজ। সেই সময়টায় বরফে পুরো ভরা ছিল, আর এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জন্যে এইখানে বরফটা নেই, কিন্তু জায়গাটা অসাধারণ। দেখুন এই সেই সিন যেখানে শুটিংটা হয়েছিল, আর এই ব্রিজের নিচে অনেক গুলির সিন টিনগুলো আপনারা দেখতে পাবেন মুভিতে। দেখুন কত সুন্দর একটা জায়গা, দারুণ। তো এই ব্রিজটা কিন্তু একদম বর্ডারের কাছে, এখান থেকে বর্ডার, দুটো বর্ডারই পাওয়া যায়, একটা পাকিস্তান বর্ডার একটা চায়না বর্ডার, দুটো বর্ডারই কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখুন দারুণ একটা জায়গা। এখন নদীর জল শুকিয়ে গেছে, যখন বর্ষা থাকে না তখন এই জায়গাটা জল পুরো ভরপুর থাকে, আর এখান থেকে বরফের পাহাড়টা দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে পুরো লোহার তৈরি, এটা 110 মিটার বিস্তৃত রয়েছে ব্রিজটা, দারুণ লাগছে দেখতে। দেখুন এপাশে কত বড় পাহাড় রয়েছে, আর এপাশে বরফের পাহাড়, কি সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সোলাং ভ্যালির অ্যাক্টিভিটি পয়েন্ট প্লাস মার্কেট। দেখুন সোলাং ভ্যালিতে যত অ্যাক্টিভিটি হয় না সব এখান থেকেই হয়।
দেখুন এখানে রয়েছে জিপ লাইন অ্যাক্টিভিটি, কত সুন্দর এই জিপে করে এরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। তো এইরকম অ্যাক্টিভিটিগুলো যদি করতে চান তো তাহলে আপনারা কিন্তু এই মানালি সোলাং ভ্যালিতে চলে আসবেন। এখানে কিন্তু এই জিপ লাইন অ্যাক্টিভিটি, তারপরে ছোট ছোট যে গাড়িগুলো আছে সেই গাড়ির অ্যাক্টিভিটি, তো বিভিন্ন ধরনের, তারপরে যে ইয়াক আছে ইয়াকে চড়ে আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন। তো মানে যত অ্যাক্টিভিটিগুলো আছে না সব এই সোলাং ভ্যালিতে করানো হয়। দেখুন কত মানুষ এখানে এসে অ্যাক্টিভিটি করানোর জন্য। দেখুন আরও একদল রেডি হচ্ছে, এই যে এই পাহাড় থেকে ঠিক ওই পাহাড়ে চলে যাবে। আর কত সুন্দর এখানকার দৃশ্য দেখুন, চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখুন বরফের পাহাড়, কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন এখানে সবাই এইরকম এই জিপ লাইন অ্যাক্টিভিটি করছে, কত সুন্দর স্যুট পরে রয়েছে। এই স্যুটগুলো পরার পরে এই জিপ লাইনে উঠবে, উঠে তারপরে জিপ লাইন অ্যাক্টিভিটি করবে। এই দেখুন দারুণ। দেখুন কত দূর পর্যন্ত চলে যাচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত। এখন এই যে অটল টানেলটা, এই টানেল থেকে আমরা এখন বার হলাম। আর বার হওয়ার পরে দৃশ্যটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য। এখন আমরা অটল টানেল পার করে চলে এসেছি গুফা হোটেল। তো এই জায়গাটার নাম নাকি গুফা হোটেল। তো এখানে প্রচুর গাড়ি পার্কিং হয়েছে দেখুন, আর প্রচুর মানুষ এখানে এসছে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেই অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এই জায়গার কি বাতাবরণ আছে আর এই জায়গার সৌন্দর্যটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন আমরা যেই টানেলটার মধ্যে দিয়ে আসলাম সেটা হচ্ছে অটল টানেল। আর এটা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম টানেল, যার উচ্চতা হচ্ছে 10,000 ফুট এবং যার বিস্তৃত রয়েছে 9.2 কিলোমিটার। আর এই টানেলটা উদ্বোধন করেছিলেন 2020 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর এই টানেলটা অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশের মানালিতে। তো এই টানেলের এখানে যারা আসবেন ঘুরতে তারা কিন্তু ড্রোন কখনো ভুল করেও টানেলের সামনে উড়াবেন না, তো কারণ এটা একটা বর্ডার এলাকা, এটা এখান থেকে পাকিস্তান বর্ডার খুব কাছাকাছি। আর এই টানেলের ভেতরে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড দেওয়া রয়েছে, মানে 60 কিলোমিটার ঘন্টায় আপনি গাড়ি চালাতে পারবেন। আর প্রত্যেক 250 মিটারের মধ্যে একটা করে সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা আপনার বিভিন্ন গাড়ির অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করবে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এই বরফের দেশে আসবেন বা বরফের পাহাড়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই সানগ্লাস ইউজ করবেন। তার কারণ হচ্ছে এই যে সূর্যের রশ্মি বরফের উপরে পড়ছে, এর জন্য একটা আলোক বিস্ফোরিত হচ্ছে যার নাম হচ্ছে অ্যালবেডো। তো এই অ্যালবেডোর জন্য কিন্তু আপনাদের চোখ নষ্ট হতে পারে। এই সূর্যের আলো যখন এই সাদা বরফের উপরে পড়ে তখন একটা অন্যরকম চমক দেখায়, সেটা সরাসরি আপনার চোখ নিতে পারবে না। চোখে যদি আপনি সরাসরি দেখেন তাহলে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে ভালো প্রকারের একটা সানগ্লাস অবশ্যই ক্যারি করবেন। তো এইখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই, রাস্তার পাশে কিন্তু এরকম জামা, জুতো, হ্যান্ড গ্লাভস, টুপি প্রচুর কিছু এখানে ভাড়া পাওয়া যাচ্ছে, প্লাস বিক্রি হচ্ছে। এইগুলো বিক্রি হচ্ছে, আর এই জুতো, জামা কাপড় এইগুলো ভাড়াও পাওয়া যাচ্ছে দেখুন। আর এই যে হচ্ছে বরফের পাহাড়, কি সুন্দর যে আবৃত দেখুন এই বরফের পাহাড়। আর এখানে রয়েছে একটা অ্যাক্টিভিটি দেখুন, এই যে বলের ভেতরে ঢুকে তাই মানুষ এর ভিতরে করে যায়। দেখুন কি দারুণ একটা অ্যাক্টিভিটি, দেখুন দারুণ দারুণ, কি সুন্দর একটা অ্যাক্টিভিটি। এই বলের ভেতরে ঢুকে মানুষ তাই বলটা ঘুরবে আর আনন্দ করবে। তো এই যে অ্যাক্টিভিটিটা দেখলেন, এই অ্যাক্টিভিটি করতে গেলে 400 টাকা লাগবে মাত্র দুজনে। তো প্রচুর মানুষ এখানে এসে অ্যাক্টিভিটি করার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যাক্টিভিটি করার মেন পয়েন্ট। এখানে
মানুষ আসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। তো যেখানে হচ্ছে অটল টানেলটা শেষ হয়েছে, দেখুন এই বাড়িটার পেছনে এই যে হচ্ছে অটল টানেল, আর সেই অটল টানেল থেকে মাত্র একটুখানি এসেই এই যে হচ্ছে জায়গাটা, এই অ্যাক্টিভিটির জায়গা। আর এই জায়গাটার আরেকটা নাম আমি বলেছিলাম গুফা হোটেল। কারণ গুফা হোটেল কেন বলেছি, দেখুন এই যে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একটা গুফা আকারের এই যে হোটেলটা করা রয়েছে, এই জন্যেই এই জায়গাটার নাম হচ্ছে গুফা হোটেল। তো আরও অনেক রকমের মানুষ এখানে এসছে, অ্যাক্টিভিটি করছে, সেইগুলো আমি দেখাচ্ছি দেখুন। আর এই পাশে রয়েছে চিনাব নদী, দারুণ একটা নদী দেখুন। এই যে নিচে কত সুন্দর এই জলের স্রোত বয়ে যাচ্ছে নদীতে। আর এ পাশে রয়েছে দোকান, যেখানে বসে আপনারা টিফিন কিংবা লাঞ্চ করে নিতে পারেন দেখুন। আর এ পাশে রয়েছে ইয়াক, এই দেখুন এই ইয়াকে বসেও মানুষ অনেক অ্যাক্টিভিটি করছে। আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য লাফানোর জিনিস দেখুন। এই দেখুন মানুষ এই অ্যাক্টিভিটি ওগুলো করছে, স্কেটিং দেখুন, আইস স্কেটিং, কত সুন্দর, নাইস, প্রচুর স্কেটিং করছে। আর দেখুন এখানে ফটোশ্যুটও করছে, মানে আপনি ফটো তুলেও নিতে পারেন। এই দেখুন এখানে সবাই স্কেটিংটাই করছে বেশি, দেখুন কত মানুষ স্কেটিং করছে, দারুণ। কত স্কেটিং শু রয়েছে এখানে, যদি আপনারা স্কেটিং করতে চান তাহলে করতে পারেন, এখানে কিন্তু কোনো সময়সীমা নেই। তো এখানে স্কেটিং করতে গেলে পার পার্সন 500 টাকা করে। তো আপনারা অনেকক্ষণ ধরে এখানে স্কেটিং করতে পারেন। দেখুন বিভিন্ন ধরনের স্কেটিং শু রয়েছে, কত সুন্দর, এই যে সবাই স্কেটিং করছে দেখুন। দেখুন কত সুন্দর সবাই মজা নিচ্ছে, দারুণ মজা করছে সবাই এখানে এসে। তো এই স্কেটিংয়ের মজা কিন্তু আপনারা এখানে নিতে পারেন। আর এই পাশে রয়েছে ইয়াক, যেটা আপনাদেরকে দেখালাম, এই ইয়াকে চড়েও কিন্তু আপনারা ঘুরতে পারেন। আর এই পাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এই চিনাব নদীর জল, দারুণ লাগছে দেখতে। এখানে যারা আসবেন তাদের যদি পায়খানা বাথরুমের কোনো সমস্যা, এখানে পায়খানা বাথরুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আরও একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে হচ্ছে একটা বাথরুম, এই বাথরুমটা কিন্তু কিছুদিন আগে পুরো বরফে আবৃত ছিল, আর ভিতরেও রয়েছে বরফ। আমি আর কাছে গেলাম না, দেখুন ভেতর দিয়ে আমি দেখাচ্ছি, এর ভেতরেও কিন্তু বরফ ভরা রয়েছে। তাহলে বুঝতে পারছেন এখানে কেমন বরফ পড়ে। এটা যদি ডিসেম্বর জানুয়ারি মাস হতো, এই যে নদীটা না, এই নদীর জল দেখা যেত না, এখানে পুরো বরফে ভরে থাকতো, এখানে এতটা পরিমাণ বরফ পড়ে। দেখুন কত মানুষ এখানে এসছে ঘুরতে। এখানে খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না, কারণ এখানে রোদ্দুরের তাপটা ভালোই আছে, কারণ আমরা অনেকটা পাহাড়ের উঁচুতে রয়েছি, সেই জন্যে রোদ্দুরের তাপটা কিন্তু ভালোই আছে, গরমটা খুব একটা লাগছে না। কিন্তু নর্মালভাবে এখানে হাঁটতে হবে, এখানে পাহাড়ে অনেকটা উঁচুতে, তো তাই যদি একটু দৌড়োদৌড়ি করি কিংবা একটু ঝাপাঝাপি করি তাহলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সেই জন্যে আপনারা যদি আসেন এখানে বেশি বরফ দেখে উতলা হবেন না, তাহলে কিন্তু শরীর খারাপের সম্ভাবনাটা বেশি থাকবে, যেমন মাথা ঘোরানো, বমি, তারপরে নিঃশ্বাসের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। তো বরফ দেখে আপনারা একদম উতলা হবেন না, এখানে এসে নর্মালভাবে ঘুরবেন ফিরবেন, ছবি তুলবেন, খাবেন, আনন্দ করবেন। দেখুন এই একটা হচ্ছে বাইক স্কেটিং, এই স্কেটিংগুলো কিন্তু এখানের ফেমাস স্কেটিং, দারুণ লাগে এগুলোকে। দেখুন কত সুন্দর এখানে স্কেটিং করছে, দারুণ। তো আপনারা এসে এইগুলো যদি করতে চান তাহলে এইগুলো করতে পারেন, পার পার্সন 500 টাকা করে, মানে এক একজন 500 টাকা করে পড়বে, এগুলো করতে পারেন। দেখুন এখানে কিন্তু আরও অ্যাক্টিভিটি রয়েছে, এই একটা অ্যাক্টিভিটি দেখুন, দারুণ দারুণ। এখানে এসে কত মজা করছে মানুষ, আমি শুধু এসে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তো এরকম আরও অনেক রকম কিন্তু এখানে রাইড রয়েছে, যেগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখাবো। তো দেখতে থাকুন কিন্তু ভিডিওটা, অবশ্যই আরও মজাদার হতে চলেছে। তো কত মানুষের ভিড় হয়েছে দেখুন এখানে, দেখুন কত মানুষ এই রাইডিংয়ের অ্যাক্টিভিটির মজাটা নিচ্ছে। আর লাইন দিয়ে এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো আপনারা এখান থেকে গাড়ি বুক করে কিন্তু এখান থেকেও আপনারা চড়তে পারেন। তো এখানে দেখুন কত মজা করছে সবাই, দারুণ।
এখানে এসে নিয়ে নিলাম কাঁচা ছোলা মাখা। তো এই এক প্লেটের দাম কত জানেন? 50 টাকা, এইটুখানি প্লেট যার দাম 50 টাকা। তো এই যে চিনাও নদীর পাশে বসে এই ছোলা মাখাটা খাবো আমরা তিনজনে। আর এই নদীর জল দেখুন কত স্বচ্ছ এবং পরিষ্কার জল, এই জলই আমরা এখান থেকে তুলে তাই খাবো। কত সুন্দর দৃশ্য। এই হচ্ছে চিনাও নদী, আর চিনাও নদীর জলের স্রোতটা দেখুন কত সুন্দর জলের স্রোত বয়ে যাচ্ছে দেখুন। দেখুন এই ঠান্ডা জলের মধ্যে ওইখানে চলে গেছে, তাহলে কি সাহস বুঝতে পারছেন দেখুন। আর এই জল প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ কি ঠান্ডা, বরফের থেকে ওই জলটা আরও বেশি ঠান্ডা। দেখুন কোথায় চলে গেছে, কি দুঃসাহস এদের। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চিনাও নদী, এর কিন্তু ছোট্ট একটা কাহিনী রয়েছে। এই দেখুন চিনাও নদী, আর এটা কিন্তু পাহাড়ের উল্টো দিকে চলে। অন্য যে নদীগুলো আছে সেগুলো কিন্তু পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামে, আর এই নদীটা কিন্তু পাহাড়ের নিচ থেকে উপরের দিকে উঠছে। এর কাহিনীটা আমি এখনও বলতে পারবো না যে এটা কেন। আর এই নদীটা কিন্তু সোজা চলে যাচ্ছে পাকিস্তানে। দেখুন এটা সোজা পাকিস্তান বর্ডারের দিকে চলে যাচ্ছে। দেখুন এখানে রোপওয়ের অ্যাক্টিভিটিও রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চিনাও নদীর ওপর থেকে এই রোপওয়েগুলো যাচ্ছে, আর কত সুন্দর এই রোপওয়ের মজা নিচ্ছে মানুষরা। দেখুন এই দেখুন এখান থেকে শুরু হচ্ছে রোপওয়ে, স্টার্টিং পয়েন্ট। দেখুন এই যে স্টার্ট হলো, শুরু করে দিল তারা। দেখুন রোপওয়ের মজা নিচ্ছে, দেখুন কত সুন্দর। এই নদীর ওপর দিয়ে তারা চলে যাচ্ছে, দারুণ একটা মজার জিনিস। তো আপনারা কিন্তু এখানে আসলে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। এই যে আপনাদেরকে দেখালাম জিপ লাইন বা রোপওয়ে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনাদের পার হেড 500 টাকা করে পড়বে। তো আপনারা এখানে আসলে কিন্তু এই অ্যাক্টিভিটিটাও করতে পারবেন। দেখছেন এই এত সুন্দর ভূস্বর্গে কিন্তু আপনারা আসতে পারেন মাত্র 5550 টাকায়। আপনারা যদি দীঘা চলে যান তাও কিন্তু আপনাদের 5000 টাকার বেশি খরচা হয়। সেই জায়গায় আপনারা সিমলা, কুল্লু, মানালি এই 3টে স্পট ঘুরে দেখবেন, এবং থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। সেই সমস্ত প্যাকেজ মিলিয়ে আপনারা সহজেই চলে আসতে পারবেন 5550 টাকায় এই সিমলা, কুল্লু, মানালিতে। তো দেরি না করে এখনই এই নাম্বারে বুক করুন। দেখুন দারুণ সুন্দর একটা অ্যাক্টিভিটি কিন্তু। আর এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনারা এখানে এসে করতে পারেন, তো এরকম 3টে অ্যাক্টিভিটি দিয়ে পার পার্সন 100 টাকা করে। কত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। তো এখানে আসলে আপনারা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। অনেকটা সময় কাটালাম এই বরফের ভেতরে, তো বেশি লাফালাফি যদি করলাম না, কারণ একটুখানি দৌড়লেই শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, কারণ অনেকটা উপরে রয়েছি, অক্সিজেন নেওয়া যাচ্ছে না। তো এরপরে আরও দুটো সাইট সিন রয়েছে, একটা হচ্ছে শিশু আর রোতাং পাস বলে একটা জায়গা রয়েছে, ওইখানে রাস্তা আপাতত বন্ধ, সেই জন্যে যাওয়া যাবে না। তো আপনারা যদি আসেন সেই সময় যদি খোলা থাকে তাহলে আপনারা ওই দুটো করে নিতে পারবেন। তো এখানে অনেকক্ষণ কাটানোর পরে সত্যি এখন আর ভাল লাগছে না, কারণ নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে। অনেকক্ষণ কাটিয়েছি, এইবার আমরা গাড়ির দিকে যাব। শিশু যেতে গেলে কিন্তু এই যে সাদা ডেভেলপমেন্ট যেটা রয়েছে এর থেকে কিন্তু আপনাকে পে করতে হবে। দেখুন এখানে আমি চার্জেসটা দেখিয়ে দিচ্ছি। 2 হুইলারের জন্য 50 টাকা, গাড়ির জন্য 200 টাকা, এসইউভির জন্য 300 টাকা, বাস ট্রাকের জন্য 500 টাকা। দেখুন এটা কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হবে। চলুন আমরা এখন শিশুর পথে রওনা দিয়ে দিয়েছি। তো শিশু গিয়ে আপনাদেরকে বলবো শিশুর কি ইতিহাস রয়েছে। আর শিশুটা হচ্ছে তিব্বত এবং ভারতের একটি যোগাযোগ কেন্দ্র। দেখুন কত মানুষ ট্রেকিং করছে, দেখুন জিপ লাইন, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি করছে মানুষ বরফের ওপরে। আর এই যে নিচে নদীর জল বয়ে যাচ্ছে, কি সুন্দর একটা অসাধারণ দৃশ্য। দেখুন পাহাড়ের কোল দিয়ে ঝর্ণা, বরফ গলা জল এসে ঝরে পড়ছে। আমাদের নেক্সট যে পয়েন্টটা ছিল শিশু, সেই পয়েন্টে কিন্তু চলে এসেছি আমরা। তো এটা কিন্তু একটা বর্ডার রোড দেখতে পাচ্ছেন। আর এই যে শিশু যে রোডটা রয়েছে এটা কিন্তু ভারত এবং তিব্বতের এক পুরনো ইতিহাসের যোগাযোগ ব্যবস্থা ছিল। অ্যাকচুয়ালি এই শিশুটা পড়বে হচ্ছে অটল টানেল রয়েছে না, অটল টানেল যেটা দেখালাম আপনাদের, অটল টানেল পার করে 3-4 কিলোমিটার পরেই কিন্তু পড়বে শিশু। আর এই অটল টানেল হওয়ার জন্য কি সুবিধা হয়েছে জানেন? যারা লে কিংবা লাদাখে যায় সেই যাওয়ার রাস্তাটা 4 কিলোমিটার কম হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন
কতটা সুবিধা হয়েছে মানুষের এই অটল টানেলটা হওয়ার জন্যে। তো এখন শিশুর যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন কত সুন্দর সিন, এখন বরফ গলা শুরু হয়ে গেছে। আর এই যে একটা বাড়ি রয়েছে, বাড়ি থেকে বরফ গলে গলে পড়ছে। দেখুন চারিদিকে বরফ। এই দেখুন বরফের পাহাড়টাই সূর্যের কোলে পাহাড় মনে হচ্ছে হেসে উঠেছে, কত সুন্দর লাগছে দেখুন। তো এটা হচ্ছে শিশু পুলিশ স্টেশন। তো এখানে ভিডিও করতে বারণ করছে, সেই জন্য আমরা সামনে চলে যাব, এই মেন রোড ধরে আরেকটু সামনে চলে যাব। ওপাশের সিনটা আরও অনেকটা সুন্দর। শিশু জায়গাটা কতটা সুন্দর, বরফ কিন্তু আস্তে আস্তে গলে গলে পড়ে যাচ্ছে। এই বাড়ির মাথাটায় দেখুন বরফ গলে পড়ে গেছে আর অল্প একটু বাকি রয়েছে। আর এই সাইডে এত সুন্দর গাছগুলো রয়েছে না, দারুণ লাগছে দেখতে। গাছের তো একটাও পাতা নেই, সেই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। আর এই গাছের কোল দিয়ে দেখুন পাহাড় দেখা যাচ্ছে আর সূর্যের রশ্মি একটুখানি পড়ছে, দারুণ লাগছে দেখতে। এই যে শিশু, এই শিশু কিন্তু হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় চন্দ্র নদীর তীরে অবস্থিত। এপাশে একটা নদী রয়েছে যেটা বয়ে যাচ্ছে, যে খাড়িটা আমি দূর থেকে দেখাচ্ছি। এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, তার পাশে যে একটা খাড়ি রয়েছে মানে নদী, সেই নদীটার নাম হচ্ছে চন্দ্র নদী। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে শিশুর দৃশ্য। আর রাস্তাটা দেখুন প্রচুর জ্যাম রয়েছে। শিশুর মেন গেটটা বন্ধ ছিল, এই সাইড থেকে আসছে। দেখুন সবাই এই সাইড থেকেই পার হচ্ছে। তো এই শিশুটা হচ্ছে দারুণ একটা জায়গায় রয়েছে। দেখুন কত সুন্দর বরফে ঘেরা এই শিশু, আর চারিদিকে গাছগুলো তো অসাধারণ লাগছে। ও কি সুন্দর একটা প্রকৃতি, মানে এটাই মনে হচ্ছে স্বর্গ। এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, মন এখানেই ঘুরে বেড়াচ্ছে। দারুণ একটা জায়গা। দেখুন এই যে বরফের মাঝখান দিয়ে রাস্তা করা, আর জল গলে গলে কাদা হয়ে গেছে। দেখুন কি অসাধারণ দৃশ্য, হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় অবস্থিত চন্দ্র নদীর তীরে এই শিশু, কি সুন্দর এক দৃশ্য। আর সামনেই রয়েছে চন্দ্র নদী, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা বরফের পাদদেশে ঘেরা এই শিশু জায়গাটা। আপনাদেরকে বললাম না যে চন্দ্র নদীর পাশেই কিন্তু লাহুল উপত্যকায় এই শিশু রয়েছে। তো এই দেখুন এই হচ্ছে সেই চন্দ্র নদী। দেখুন কি সুন্দর এই নদীর জলধারা বয়ে যাচ্ছে, দারুণ একটা জায়গা। এই যে শিশুর কথা বললাম, এটা কিন্তু ভারত এবং তিব্বতের একটা বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র ছিল। আমাদের নেক্সট স্পট হিড়িম্বা টেম্পল। দেখুন এই হচ্ছে মাতা হিড়িম্বা টেম্পল, এই দিকে যেতে হয়। আর আমরা যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে ওল্ড মানালি। দেখুন এটাই হচ্ছে সেই ওল্ড মানালি। তো এই ওল্ড মানালিতে মানুষজন খুবই কম দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটায় জাঁকজমকটা একটু কম আছে। এখন সব নতুন মানালি হয়ে ওই দিকেই সব যায়। এখানেও প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু এখানে ট্যুরিস্ট আমার মনে হচ্ছে কম আসে, কারণ এখানে সেইভাবে ট্যুরিস্ট আমি দেখতে পাচ্ছি না। দেখুন এখানেও কিন্তু বাজারঘাট দোকানপাট সবই আছে। দেখুন দেখুন এখানেও কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে, সুন্দর সুন্দর দোকান আছে। দেখুন এপাশেও কত দোকান। দেখুন দেখুন এই রাস্তার পাশেই কত জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন এখানেও প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই দেখুন কত কত জিনিস বিক্রি হচ্ছে। এটাই কিন্তু ওল্ড মানালির রাস্তা আর হিড়িম্বা টেম্পল যাওয়ার রাস্তা। তো এই যে ওল্ড মার্কেটটা আছে, এই ওল্ড মার্কেটটা পার করার পরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের হিড়িম্বা টেম্পল।
দেখুন বরফ গলা জল কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর একটু সামনে গেলেই পড়বে হিড়িম্বা টেম্পলটা। দেখুন এখানের দোকানগুলোও কিন্তু জাঁকজমক রয়েছে, দোকান কিন্তু রাস্তার দুপাশে ভরপুর, কিন্তু দোকান হিসাবে এখানে টুরিস্ট সেইভাবে আমি দেখতে পাচ্ছি না। দেখুন কত কত দোকান রয়েছে। এই দেখুন এটা হচ্ছে ইয়াক, এই ইয়াক রাইড কিন্তু এখানে করতে পারেন, খুব সুন্দর একটা পশু। দেখুন এখানে ওপেন মার্কেট, পুরো মার্কেটের ভেতরে রয়েছে বড়, দেখুন কত সুন্দর এখানের মার্কেট। দেখুন এই সিঁড়ির ওপরে হচ্ছে হিড়িম্বা টেম্পল, এই নিচে হচ্ছে মার্কেট, এই দেখুন ওল্ড মানালির মার্কেট এই যে, আর এই মার্কেটের ওপরে হচ্ছে হিড়িম্বা টেম্পল। দেখুন এই সিঁড়ি দিয়ে এইভাবে উঠে যেতে হবে, চারপাশ দিয়ে দেখুন কত সুন্দর গাছ রয়েছে, দারুণ কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানেও সিঁড়ি উঠতে হবে, কতগুলো সিঁড়ি উঠতে হবে আমি জানি না, তবে এই পাহাড়ি এলাকায় এসে সিঁড়ি উঠতেই কষ্ট হয়ে যায়। ও বিধানদা মনে হয় হাঁপিয়ে গেছে, বড় বড় সিঁড়ি, সিঁড়িটা উঠতেই কষ্ট এখানে, আর কিছুই না। দেখুন কত দোকানপাট রয়েছে। এই একজন মানুষ যার কোনো কষ্ট নেই, মিন্টু দা দেখো দৌড়চ্ছে, ওর এত স্ট্যামিনার দেখে অবাক হয়ে যায়, কোথা থেকে পায় কে জানে। দেখুন একদম সবার আগে, ভীষণ কষ্ট হয়ে গেছে সিঁড়ি বেয়ে। দেখুন এখানকার মন্দিরের পরিবেশটা কি অসাধারণ পরিবেশ, এপাশে রয়েছে বড় বড় পাহাড়, আর পাহাড়ের কেটে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। দেখুন কত সুন্দর এখানকার পরিবেশটা। এই হচ্ছে হিড়িম্বা টেম্পল, দারুণ। দেখুন কতগুলো ধাপে তৈরি করা, একটা দুটো তিনটে ধাপে কিন্তু মন্দিরটা তৈরি করা। দেখুন কত সুন্দর মন্দিরটা। মন্দিরের সামনে দেখুন এখানে বরফ পড়ে রয়েছে, তো যখন ডিসেম্বর জানুয়ারি মাস থাকে না, তো এই মন্দিরটা পুরো বরফে ঢেকে থাকে, আর এইসব জায়গা রয়েছে না এইসব সব এরকম বরফে ঢেকে থাকে। তো এই হচ্ছে হিড়িম্বা টেম্পল, এই হচ্ছে হিড়িম্বা টেম্পলের গেট। ফটোগ্রাফি, ও এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, সেই জন্য এই মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হিড়িম্বা টেম্পল। তো হিড়িম্বা টেম্পল সম্বন্ধে আমি একটুখানি ছোট্ট করে বলছি। যারা সনাতন ধর্মের মানুষ কিংবা যারা হচ্ছে মহাভারত জানেন, তারা হয়তো জেনে থাকবেন পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব ছিলেন কিন্তু ভীম। তো এই ভীম যখন হিড়িম্বা নামের একজন রাক্ষসীকে পছন্দ করেন, হিড়িম্বা যে ছিলেন তিনি কিন্তু ছিলেন রাক্ষসী। তো হিড়িম্বা এবং ভীমের বিয়ে হওয়ার পরে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার নাম ছিল ঘটোৎকচ। আর এই ঘটোৎকচ কিন্তু মহাভারতে একটি বিশাল ভূমিকা নির্ধারণ করেছিল। আর এই যে হিড়িম্বা ছিলেন তিনি কিন্তু ছিলেন রাক্ষসী, আর পরে তিনি দেবী হওয়ার জন্যে এইখানে বসে ধ্যান করেছিলেন বা সাধনা করেছিলেন। তো সেই সময় এই মন্দিরটা তৈরি হয়। আর এই মন্দিরটা 1553 সালে কুল্লুর রাজা বাহাদুর সিং তৈরি করেছিলেন। ভীম এবং হিড়িম্বা তাদের যে পুত্র ছিলেন ঘটোৎকচ, সেই ঘটোৎকচেরও একটা মন্দির রয়েছে। এই দেখুন বীর ঘটোৎকচ টেম্পল। তো ঘটোৎকচের মন্দিরটা হচ্ছে ওই সামনের দিকে, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে 50 মিটার দূরে। তো এই যে দেখালাম এটা কিন্তু হিড়িম্বা টেম্পল, আর হিড়িম্বা টেম্পল থেকে একটুখানি সামনে হচ্ছে সেই ঘটোৎকচ মন্দির। দেখুন এখানে কত সুন্দর একটা খেলা হচ্ছে, যে গ্লাস সাজানো রয়েছে, আর এই বল মেরে একবারে সেই গ্লাস ভেঙে দিতে হবে। দেখুন তাহলে হয়তো কোনো একটা প্রাইজ আছে কিংবা কিছু আছে। দেখুন বল মেরে গ্লাসটা ভাঙবে, দেখি সব কটা গ্লাস ফেলে দিতে হবে। হলো না হলো না হলো না। कितना करके ये 50 रुपीज का एक बार। পুরো গ্লাস ভেঙে দিতে পারলে 300, আর গ্লাস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে 500 টাকা, আর 50 টাকা হচ্ছে এই খেলাটা স্টার্ট করতে। বিধানদা মনে হচ্ছে ট্রাই করবে। বিধানদা ট্রাই করবে নাকি? দেখেছি অনেকবার, আমার কিন্তু প্রত্যেকটা খেলানো সম্ভব না, সম্ভব না। বিধান ট্রাই করবে মনে হচ্ছে, তো দেখা যাক বিধান বিধান পারে কিনা। বিধান জিতে আসতেই হবে, ইয়ে দেখি বিধান পারে নাকি। হ্যাঁ বিধান এবার ট্রাই করবে।
নিচে গিরে গেছে 500 আচ্ছা, এই গ্লাসগুলো যদি উপরে থেকে যায় তাহলে হচ্ছে 300, আর যদি পুরো পড়ে যায় তাহলে 500 টাকা। বিধান ট্রাই করবে এবার। বিধান বিধান লাগাতেই পারেনি, জোরে মারছিলাম আর লাগাতেই পারেনি। আরো একবার ট্রাই করবে বিধান, আরো একবার ট্রাই করবে, আরো একবার ট্রাই। এ ধীরে মার, ধীরে মার, ধীরে মার। 50 টাকা গেল বিধানের। আবার ট্রাই করছে। ও দুটো গ্লাস পড়েছে উপরে। সামনে হবে না, তো হলো না, দুবার ট্রাই করলো, দুবারই কিন্তু গেল 100 টাকা। প্রথমবার মারলো, টেবিল নড়ে গেছে কিন্তু হয়নি। তো এটা হচ্ছে হিড়িম্বা টেম্পল থেকে ঘটোৎকচ যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে যাওয়ার পথে কিন্তু এই খেলাটা রয়েছে। তো আপনারা যদি কেউ আসেন তো এই খেলাটা করতে পারেন। তো আমি এখন যাচ্ছি ঘটোৎকচ মন্দির। ঘটোৎকচ মন্দিরটা কোথায়? এখানে তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, হয়তো আরও সামনে রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা রয়েছে, দারুণ একটা জায়গা। এখানে সবাই বসে সময় কাটাতে পারবে। দেখুন কি বড় বড় গাছ, আর এখানে একটা মেলা বসেছে। দেখুন এইদিকে হিড়িম্বা টেম্পল রয়েছে, আর হিড়িম্বা টেম্পলের বাইরে এই যে ইয়াক দাঁড়িয়ে রয়েছে, আর হিড়িম্বা টেম্পলের একদম অপোজিটে রয়েছে ঘটোৎকচ টেম্পল। এই দেখুন, এই সোজা আমাদের হেঁটে যেতে হবে। দেখুন এই দেখুন, এইটাই হচ্ছে ঘটোৎকচ টেম্পল। দেখুন এই হচ্ছে সেই বীর ঘটোৎকচ টেম্পল বা বীর ঘটোৎকচের যে মন্দিরটা। দেখুন এই হচ্ছে সেই পূজা স্থান। এই গাছের নিচেই কিন্তু তার পুজো করা হয়। দেখুন এখানে কত ত্রিশূল দেওয়া রয়েছে, আর যে ইয়াকগুলো রয়েছে কিংবা ভেড়া যেগুলো মারা গেছে তার শিংগুলো এনে কিন্তু এখানে পুঁতে পুজো করা হয়েছে। দেখুন এই গাছেও আছে, এই গাছে আছে। দেখুন এই হচ্ছে সেই বীর ঘটোৎকচ টেম্পল। গুড মর্নিং সবাইকে। আজকে এই মানালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই মানালি, সিমলা, কুল্লু যতগুলো সাইট সিন ছিল সব আপনাদেরকে দেখিয়েছি। আর এই সমস্ত যে প্যাকেজ আপনারা এখানে আসবেন একদম কম খরচে কিন্তু হয়ে যাবে। তার জন্য যোগাযোগ করতে পারেন, আমার ডেসক্রিপশানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম কম খরচে আপনাদের এই 3টে ট্রিপ হয়ে যাবে। সিমলা, কুল্লু, মানালি, এত সুন্দর সাইট সিন আপনারা দেখে নিতে পারবেন। এই হিমাচল প্রদেশের ট্রিপ পুরোপুরি কমপ্লিট হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এরপরে কিন্তু আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, অনেক সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।